এখানে অনেকেই আছেন টেলিভিশনের সামনে বসে চিকেন ফ্রাইয়ের সাথে কফি খেয়ে দেখেছেন কি হচ্ছে না হচ্ছে, আর এখানে অনেকেই আছেন যারা মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে রাজপথে ছিল আপনাদেরকে মুক্ত করার জন্য। আজকে এখানে অনেকেই বলছেন আমাদের কাজ আছে, অনেকে কাজের জন্য আসতে পারবেন না, আসতে পারবেন না। ওনারা যখন ডাকবেন তখনই আসতে হবে। ওনারা আপনাদের জন্য জীবন দিয়েছে, আপনাদের অন্ধহানি ঘটেছে। ওনারা যখনই ডাকবেন, যখনই বলবেন, তখনই আপনাদের আসতে হবে। আজকে যদি প্রতি মাসে পঙ্গু মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, ৭১ পঙ্গু মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হয়, তাহলে আমার দাবি হচ্ছে ২৪শে আগস্টের এবং বিগত ১৭ বছরে যতগুলো আন্দোলনকারী মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে ভাতা দিতে হবে প্রতি মাসে। তাদের জন্য সেল গঠন করতে হবে, একটা মন্ত্রণালয় গঠন করতে হবে। এককালীন কিছু দিয়ে দিলে তাদের মানব না আমরা। তাদেরকে সারা জীবন তাদের জন্য থাকবে, তারা অধিকম বয়স থাকবে, তাদের সকলকে সারাটা জীবন তাদেরকে সরকারি দৃষ্টি পুষে তাদেরকে মাসে মাসে তাদেরকে হাতে দিতে হবে। আমার দাবি আপনাদের মাধ্যমে আমার এই সরকারের কাছে, ভবিষ্যতে সরকার আসবে, যদি আমার সরকার আসে সরকারের কাছে আমার দাবি দিয়ে দাবি উদ্যোগ করি। আমার অনেক কথা বলে ফেললাম এখানে, সরি আমি বলতে একটু খেয়াল করে দাবি বলে গিয়েছিলাম। আমার বন্ধু বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সম্মানিত মহাসচিব শাহিন খান, আছেন আমাদের বাংলাদেশ ফিল্ম ক্লাবের সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম সাহেব, উপস্থিত আছেন আমাদের চিত্রনায়িকা মুক্তি, উপস্থিত আছে রহমান আরজু সহ কবির ইসলাম রানা সহ অনেকেই। তো সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। আর আমার বক্তব্যে যারা কষ্ট পেয়েছেন তাদের প্রতি আমার কোন সহানুভূতি কাছে মাপ চাবো না, কারণ আমি বক্তব্য দিচ্ছি আপনাদের কষ্ট পাওয়ার জন্য। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আপনি কষ্ট পাবেন স্বাভাবিক, কারণ আপনারা অন্যায় করছেন। আপনাদের প্রতি আমার কোনো সহানুভূতি নাই, কোনো দয়া মায়া নাই, কোনো মাপ চাওয়া চাই না আপনাদের প্রতি আমার। আর যারা জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণ করছেন, স্বৈরাচার পতনের অধিকার আছেন, তাদের পাও ধরে সালাম করলাম। সালাম আপনাদের চরমে হাত রেখে সালাম করলাম, দোয়া করবেন সারা জীবন আপনাদের পক্ষে আসসালামু আলাইকুম।